উঠে এসে এখানে শাশুড়ি মাও চলে আসলো ভিডিও করতে। তো দেখো আজকে একা একা শ্যুট করছে, কারণ কি আমরা বলেছি তুমি একটু একা একা শেখো, আমরা যদি না থাকি তখন কি করবে, কারণ কি ভাইরাল হওয়ার খুব শখ। যেমন আমরা এখনো হয়নি কি হয়েছে, কিন্তু শাশুড়ি মা হবে। দেখো কোথায় চলে গেছে, একদম গাছের সামনে গাছের পাতা টাটা দিয়ে মুখটা ভরে নিয়ে এখন এখানে নিজে নিজে আর কি ভিডিও তৈরি করছে। তাহলে তোমরা যদি সাপোর্ট না করো তাহলে কি করে হয় বলো। দেখো তো কত কষ্ট করে ভিডিও বানাচ্ছে। তারপর চলো আজকে ভিডিওটা এখান থেকে শুরু করলাম। তো একদম তারপরে একদম সন্ধ্যাবেলা আর কি পুজো দিব, সন্ধ্যা দিব। তারপরে দেখো তোমাদেরকে একটু দেখাচ্ছি। তাই এখানে আমি প্রদীপ ধরাচ্ছি। কি বলবো, সারাদিন কোনো ব্লগই বানাইনি, তাই ভাবলাম এটুকু চলো একটু ক্লিপ নিয়ে নিই, তোমাদের সাথে এটুকুই আর কি শেয়ার করি। তো এখন বাজে তোমার 5:30, এখন আমি দিচ্ছি সন্ধ্যা। যেহেতু আমাদের বাড়িতে অনুকূল ঠাকুরের আমরা দীক্ষিত, আমরা প্রার্থনা করি 5:37 প্রার্থনা, তাই আর কি এই সময় আর কি সন্ধ্যাটা দিয়ে দিচ্ছি। একটু আগেই আর কি আমরা সন্ধ্যাটা দিই, মানে আমাদের টাইম, এটা একটা টাইম থাকে, বুঝছো তো। তো অনেকেই জানো, অনেকে জানো না, যারা যারা দীক্ষিত না। তো ঠিক আছে, কোনো ব্যাপার না, চলো আমি সন্ধ্যা দিয়ে নিচ্ছি। আর হচ্ছে এদিকে দেখো ধূপকাঠিও ধরিয়ে দিচ্ছি, সব ঘরে এখন দেখাবো। তো আজকের মতন এখানে ভিডিওটার কি বলবো, শেয়ার করছি কি মানে কি শেয়ার করব কিছুই বুঝে উঠতে পারছি না, কারণ কি সেরকম একটা ভিউজ হচ্ছে না। যেহেতু তোমরা কেউ ভিডিও দেখছো না লাইক, আরে ভিডিওটা তো দেখছো কিন্তু কমেন্টটা তো করো। কমেন্ট যদি না করো তাহলে আমি ভালো ভালো ভিডিও আনবো কি করবে বস। তোমরা যদি ভালো করে ভিডিও না দেখতে চাও, তোমরা যদি কমেন্ট না করো, তাহলে আমি কি করে আনবো, তাই না বলো। তারপর একটু বাইরেও দেখিয়ে দিলাম। দেখো বাইরে অনেকটাই বেলা আছে, এখনো একটু পরে অন্ধকার হয়ে যাবে যেহেতু, কিন্তু একটু আলো দেখতে পাচ্ছ, তোমরা হয়তো ভাবছো কি। তো এদিকে দেখো তারপরে চলে গেলাম একদম আমাদের গলিতে। তো এটা আমাদের পিছনে আর কি, এদিকে আর কি এই যে দেখো আমার ঘরটা দেখো কত সুন্দর দেখাচ্ছে, একদম ফুটফুটে কালার, সুন্দর একটা কালার চলে এসেছে। ভাবলাম জানালা দিয়ে তোমাদেরকে একটু দেখিয়ে দিই। জানালা দিয়ে যেই দেখাতে গেলাম, তারপরে ভাবলাম এই যে সজনা গাছটাও একটু দেখিয়ে দিই। এই গাছটা কিছুদিন আগে আমার বর কেটে দিয়েছে, যেহেতু অনেক কি বলবো ছ্যাঙ্গার মতন হয়েছিল। তারপর চলে আসলাম একদম পরের দিন সকাল বলতে মানে আজকে, ওটা ছিল আগের দিনের ব্লগ একটু, আর এটা হচ্ছে আজকের ব্লগ। তো দেখো কি অবস্থা, ও বাবা রে, আমি ঝিমচি কেন, আরে কি বলবো, এতটা ঘুম পাচ্ছে, বাজে 7:30, আমাকে উঠতে হচ্ছে, কারণ কি আমার বড়ের ডিউটি আছে, রান্না করতে হবে বলো। এদিকে আমি এদিকে শুয়ে শুয়ে মানে কি বলবো, এখনও মুখ টুক কিছুই ধুইনি, উঠেই ক্যামেরাটা অন করে তোমাদের সাথে দেখাচ্ছি আর কি। দেখো আমার কিন্তু ঘুম সত্যি পাচ্ছে। তো ভিডিও করতে করতে আমি এরকম ঘুমিয়ে পড়েছিলাম। তারপর মনে হলো না ভাই, এবার আমাকে উঠতে হবে। এবার দেখো চোখটা বন্ধ হয়ে আসে, আবার চোখটাকে খুলি আমি জোর করি। আর এদিকে আলোটা এত চোখে পড়ছে কি বলবো, দেখো পাগলিগুলোর মতন হয়ে আছি। আর দেখো এখন কয়টা বাজে, প্রায় 7:30 মতনই আর কি বাজে। এখন আমি যাব স্নান করব, আগে ঘরটা ঝাড় দেবো। ও মা রে কি ঘুম বাবা রে, দেখো কত বড় হা করেছি, বোয়াল মাছ ঢুকে যাবে মা হা দিয়ে। তারপর দেখো বাজে এখন হচ্ছে 7:30। তো এখন আমি যাই আগে ঘরটা ঝাড় দিই, ঘরটা ঝাড় দিয়ে তারপরে স্নান করব, তারপরে যাব রান্নাঘরে রান্না করতে। কি রান্না করব, কারণ কি কালকে মাংস ছিল, অনেক মাংস পড়ে আছে, তো সেগুলোই খাবো, কিন্তু একটু নিরামিষ তো কিছু করতে হবে। এদিকে আবার বর নিয়ে যাবে ডিমের কালিয়া। তারপরে দেখো ঠাকুর, তোমাদেরকে ঠাকুর ঘরটা একটু দেখিয়ে ফুলগুলো দেখালাম, কতগুলো ফুল উঠিয়েছে, আরও ফুল আছে, সেগুলো পরে একটু পরে উঠাবো, সেগুলো এখনও ফোটেনি জন্য। আর আকাশটা দেখতে পাচ্ছ, এত সুন্দর আকাশ কি বলবো, অপূর্ব অসাধারণ। টাটা বাই বাই, ভালো থেকো সুস্থ থেকো।